ওকে, এবার দেখো তাহলে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভেক্টরের সামান্তরিকের সূত্র। এই সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা অনেক কাজই করতে পারবো এবং অনেক বিষয় আমরা এক্সপ্লেইন করতে পারবো এই ভেক্টরের সামান্তরিক সূত্রের মাধ্যমে। এবং এই সামান্তরিক সূত্রটা শুধু ভেক্টর অধ্যায় না, পরবর্তী তোমার অনেক অধ্যায়ে কাজে লাগবে আসলে। এই জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সতর্কতার সাথে পড়তে হবে। দেখো, সামান্তরিকের সূত্র পড়ার আগে যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, যেমন আমি যদি তোমাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, একটা রাবারের কথাই যদি বলি, ধরো একটা রাবার, আমি একটা কাগজ হিট করব। এই কাজগুলো তোমরা করেছো। তোমরা কি করেছো? এই রাবারের সাহায্যে একটা কাগজ বন্ধুদের পিঠে হিট করেছো, এইভাবে ছুঁড়ে মেরেছো, অথবা তোমরা পাখি মারার জন্য গুলতিও ব্যবহার করে দেখেছো। তাহলে দেখো তো, আমি যদি এখান থেকে একটা কাগজ হিট করি, তাহলে আমি যদি চিন্তা করি এইটা হচ্ছে একটা ক্রিয়াবিন্দু। এই যে আমি এই আঙুল দুইটা যেখানে ধরে রেখেছি, এই যে এইটা 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 এটা হচ্ছে ক্রিয়াবিন্দু। এই ক্রিয়াবিন্দু থেকে যদি আমি কাগজটা হিট করি, তুমি কি বলবে? কাগজটা এই বরাবরও যাবে না, কাগজটা এই বরাবরও যাবে না। তুমি বলবে কাগজটা যাবে কোন বরাবর? মধ্য বরাবর। এই মধ্য বরাবর কাগজ চলে যাবে। এবং তুমি কি এই বিষয়টা কি পর্যবেক্ষণও করে দেখেছো? কিন্তু এই যে মধ্য বরাবর যে গেল, এই মধ্য বরাবর কিন্তু এমনি এমনি যায়নি। প্রথম কথা, তোমাকে একই বিন্দু থেকে ক্রিয়া করতে হবে। আমি যদি এটাকে একটা ভেক্টর চিন্তা করি, এটাকে যদি একটা ভেক্টর, একটা মান চিন্তা করি, ধরো একই জাতীয় ভেক্টর, বল ভেক্টর চিন্তা করি। এখন আমি যদি এই কাগজের ওপর যদি একই বিন্দু থেকে ক্রিয়া না করতাম, যদি একই সময়ে ক্রিয়া না করতাম, তাহলে যে বল আগে ক্রিয়া করা হতো সেই দিকে কিন্তু বস্তু চলে যেত। এই জন্য একই বিন্দুতে ক্রিয়া করতে হবে এবং কি করতে হবে? একই সময়ে ক্রিয়া করতে হবে এবং একই জাতীয় ভেক্টর হতে হবে। এই কন্ডিশনগুলো যদি মানতে পারি, তাহলে আমরা সামান্তরিক সূত্রের যে অবজারভেশনটা, এটা পর্যবেক্ষণ করতে পারবো। ধরো আমি যদি একটু লেখার আগে বলি, ধরো এ একটা বিন্দু, এই ও বিন্দুতে এম ভরের একটা কণা আছে। এখন তুমি যদি মনে করো যে আমি এই বরাবর একটা বল ভেক্টর দিব আর এই বরাবর একটা বল ভেক্টর দিব। এবার তুমি চিন্তা করো, আমার ক্রিয়া বিন্দু একই থাকবে, আমার ক্রিয়া বিন্দু একই থাকবে, বাট ক্রিয়া কালটা একই থাকবে না। ধরো আমার ক্রিয়া বিন্দু ও, কিন্তু ক্রিয়া কাল ভিন্ন। এবার ক্রিয়াকাল যদি ভিন্ন হয়, এর মানে তুমি যদি এই F1 বলটা যদি আগে প্রয়োগ করে ফেলো, তাহলে নিশ্চয়ই বস্তুটা তো এইদিকে চলে যাবে। বস্তু এইদিকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ তুমি এই বরাবর বল আগে প্রয়োগ করেছো, বস্তু এই বরাবরই চলে যাবে। অথবা তুমি যদি এই F2 বল আগে প্রয়োগ করতে, তাহলে বস্তু এই বরাবর চলে যেত। এর মানে তোমার ক্রিয়া বিন্দু এক রাখলে হবে না, কি করতে হবে? ক্রিয়া কালটাও একই রাখতে হবে। এর মানে এই ও বিন্দুতে যদি F1 এবং F2 বল যদি আমরা এই একই বিন্দুতে যদি একই সময়ে যদি ক্রিয়া করি, তাহলে না যাবে এই এক্স অক্ষ বরাবর, ধরো যা না যাবে ধরো এই বরাবর, না যাবে এই বরাবর, এটা কি মাঝখান বরাবর চলে যাবে না? এই ধরনের অবজারভেশন কি তোমরা করছো না? আমি যদি তোমাদেরকে সেই ঘটনাটাই দেখাই, দেখো তো, এগুলো তো ছোটবেলায় অনেক করছো, কাজ করছো, কিন্তু তোমরা তো অবজার্ভ করো না বিষয়গুলো। এই যে দেখো তো, এটা কোন বরাবর যাবে? একই সময় যদি আমি ছেড়ে দিই একই বিন্দু থেকে, তাহলে এটা মাঝ বরাবর গেছে না? এটা কি কোনো ভেক্টর বরাবর এই বরাবর F2 বরাবর বা F1 বরাবর কি যাবে না? এটা যাবে কোন বরাবর? মাঝ বরাবর। এর মানে তুমি যদি এই সামান্তরিকের সূত্রের অবজারভেশনটা দেখতে চাও, তাহলে তোমার কি করতে হবে? ক্রিয়া বিন্দু একই হতে হবে এবং ক্রিয়া কাল একই হতে হবে। তাহলে এইটা দিয়ে যদি আমরা একটা সামান্তরিক ড্র করি, তাহলে আমরা বলতে পারবো যে ওই সামান্তরিকের কি কর্ণ বরাবর কি আমার এই লব্ধি পাওয়া যাচ্ছে না,
সে না গেল F1 বরাবর, না গেল F2 বরাবর, F1 আর F2 যে লব্ধি বরাবর, এই লব্ধি বরাবর গেল। আর এই F1 এবং F2 কে দিয়ে আমি যদি একটা সামান্তরিক বিবেচনা করি, তাহলে আমি বলতে পারি যে বস্তুটা ওই সামান্তরিকের কর্ণ বরাবর গিয়েছে। কি বরাবর গিয়েছে? কর্ণ বরাবর। এই বরাবরও যায়নি, এই বরাবরও যায়নি, গিয়েছে এই বরাবর, যেটাকে আমরা কি বলি? সামান্তরিকের কর্ণ। এর মানে যদি ব্যাপারটা এরকম চিন্তা করি যে কোন সামান্তরিকের একই বিন্দুতে, তাহলে দেখো কোন সামান্তরিকের একই বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহুকে যদি কোনো কণার উপর, এই যে একটা কণা, যদি এই কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটা ভেক্টর বিবেচনা করি, তাহলে ওই সামান্তরিকের ক্রিয়ারত বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ, সেই কর্ণই হবে এই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। কি করবে? মান ও দিক নির্দেশ করবে। এইবার এই টোটাল বিষয়টাকে আমরা একটু একটা সূত্রের মাধ্যমে, সামান্তরিকের সূত্রের মাধ্যমে এক্সপ্লেইন করব। এরপরে আমরা কিছু টার্গেট সেট করে সেই টার্গেটগুলোর দিকে আগাবো। ওকে, তাহলে দেখো, তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে যদি আমি সূত্রের সাহায্যে এক্সপ্লেইন করি, তাহলে কি বলতে পারি? যে কোন সামান্তরিকের একই বিন্দু হতে, তাহলে কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি, তাহলে কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোন কণার ওপর একই সময়ে, তাহলে সন্নিহিত বাহু দুটি যদি কোন কণার ওপর একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। তাহলে কথাটা কি বলতেছি? কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোন কণার ওপর একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, যেমন বল বল, বেগ বেগ, ত্বরণ ত্বরণ, এগুলো একই জাতীয়, যদি একই জাতীয় দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এই হচ্ছে সামান্তরিকের সূত্রটা। দেখো তো, যে কথাগুলো আমি শুরুতে বলেছি সেই কথাগুলোই না? কোন সামান্তরিকের একই বিন্দু হতে, খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা, একই বিন্দু হতে। এই কথা কিন্তু না বললে কিন্তু হবে না। কিন্তু আমি সূত্র সবই লিখলাম, কিন্তু এই কথাগুলো, মেজর কথাগুলো নাই, তাহলে কিন্তু হবে না। তাহলে কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোন কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণই এদের লব্ধির মান ও দিক কি করে? নির্দেশ করে। তাহলে দেখো তো, চিত্রটা যদি এরকম ড্র করি, ধরো এই ও একটা বিন্দু, এই ও বিন্দুতে একই জাতীয় দুইটা ভেক্টর, ধরো একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ। তাহলে ও বিন্দুতে একই সময়, এর মানে
একই বিন্দুতে এবং একই সময়ে। তাহলে একই বিন্দুতে একই সময়ে ও বিন্দুতে একটা কণার উপর তোমার পি এবং কিউ দুইটা ভেক্টর কত কোণে ক্রিয়া করে, ধরো আলফা কোণে ক্রিয়া করে। তুমি লিখেছো কি কোন সামান্তরিকের একই বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টর রাশি মান ও দিক নির্দেশ করে। তাহলে এবার এই যে ও বিন্দুতে যে কণাটা ছিল এই কণার উপর একটা ভেক্টর পি এবং একটা ভেক্টর কিউ, তাহলে একই বিন্দুতে একই সময়তে এই ক্রিয়ারত দুইটা ভেক্টর যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বোঝায়, এর মানে এটা ও এ নেই, এটা কি ও বি নেই, এই ও এ এবং ও বি অর্থাৎ পি এবং কিউ এই দুইটা ভেক্টরকে বিবেচনা করে যদি আমরা ও এ সি বি একটা সামান্তরিক বিবেচনা করি, কি করে একটা সামান্তরিক বিবেচনা করি, তাহলে কোন সামান্তরিকের, এবার মিলাও, কোন সামান্তরিকের একই বিন্দু হতে, তাহলে কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো একই জাতীয় দুইটা ভেক্টরের রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত যে কর্ণটা, এই কর্ণটাই কি এই দুইটা ভেক্টর রাশির কি নির্দেশ করে, মান ও দিক কি নির্দেশ করে, এদের লব্ধি মান ও দিক নির্দেশ করে। এর মানে এই একটা সামান্তরিক, এই একটা কি সামান্তরিক, এই সামান্তরিকের এই বাহু এবং এই যে বাহু, এই দুইটা বাহুকে যদি আমি দুইটা ভেক্টর বিবেচনা করি, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক হবে এই সামান্তরিকের কোন বরাবর, কর্ণ বরাবর। কি বরাবর? কর্ণ বরাবর। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। এবার দেখো তো এখান থেকে আমি যদি প্রথমে লিখতে চাই যে ত্রিভুজ ও এ সি এ ভেক্টরের ত্রিভুজ সূত্র, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি হয় তাহলে দেখো এটার দিক এই, এটার দিক এই, এটা ডিরেকশন তো দেওয়াই আছে এগুলো, তাহলে এখান থেকে দেখো তো আমি লিখতে পারি না ও এ প্লাস এ সি ইকুয়াল টু কি ও সি, ভেক্টরের ত্রিভুজ সূত্র যেটা ছিল আগের ক্লাসে পড়ানো হয়েছিল। এবার দেখো ও এ, এবার এখান থেকে খেয়াল করো তো এই এসি আর ওবি কি সমান ও সমান্তরাল, এর মানে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওবি ইকুয়াল টু কি ওসি, তাহলে এখানে আমি বলতে পারি কি ওবি আর হচ্ছে তোমার যে এসি। এবার ও মানে কত পি, ওবি মানে কত কিউ, ওসি মানে কত আর, এর মানে পি প্লাস কিউ ইকুয়াল টু কত আর, পি প্লাস কিউ ইকুয়াল টু কত আর। এইবার এই সামান্তরিকের সূত্র থেকে আমরা কয়েকটা টার্গেট সেট করব। কি করব? টার্গেট সেট করব। দেখো কি কি টার্গেট সেট করি, তাহলে ঠিক একটু দেখে নাও। ওকে, এবার আমরা এই সামান্তরিকের সূত্র থেকে কিছু টার্গেট সেট করে সেগুলোই বের করব। কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এবার দেখো কি কি টার্গেট সেট করি সেগুলো দেখো। টার্গেট 1, টার্গেট 1টা হবে আমরা এই সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় করব। তাহলে টার্গেট 1টা কি? সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় করব। টার্গেট 2, এই সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির দিক নির্ণয় করব। তাহলে লব্ধির দিক নির্ণয়। টার্গেট 3, টার্গেট 3 কি করব? টার্গেট 3 হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান কখন হবে এই সর্বোচ্চ মান আমরা নির্ণয় করব। তাহলে লব্ধির সর্বোচ্চ মান। টার্গেট 4, লব্ধির সর্বনিম্ন মান। এই 4টা টার্গেট নিয়ে আমরা প্রথমে আগাবো, এরপর আরো কিছু দেখব। তাহলে প্রথমে 4টা টার্গেট আমরা
একটা একটা করে দেখে আসি। তো প্রথমে 1 নাম্বার দেখো, এই ও বিন্দুতে কোন কণার উপর একই বিন্দুতে একই সময়ে একই জাতীয় দুটা ভেক্টর পি এবং কিউ আলফা কোণে ক্রিয়া করে। তাহলে এটাকে নাম দেই এ আর একটা দিই বি। এবার ও এ এবং ও বি এই দুইটা ভেক্টর দিয়ে একটা সামান্তরিক বিবেচনা করি, যেটাকে আমরা ও এ সি বি এটা বলতে পারি। ও এ সি বি, ও এ সি বি কি একটা সামান্তরিক। তাহলে এখান থেকে আমরা জানি কি, যে একই বিন্দুতে যদি একই সময়ে দুইটা একই জাতীয় ভেক্টর ক্রিয়া করে এবং ওই দুইটি ভেক্টর যদি কোনো সামান্তরিকে সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক হবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে দেখো তো, এই যে এই বরাবর হবে কি লব্ধির মান ও দিক। এবার এই লব্ধি এই ভেক্টরের সাথে, লব্ধি এই ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে? ধরো থিটা কোণ উৎপন্ন করে। আমি এটা ধরে নিচ্ছি। তুমি যদি চাও যে লব্ধি কিউ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাও দিতে পারো। আবার তুমি এটা চাইলেও ধরতে পারো যে লব্ধি পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আর আমরা তো 2 নাম্বার টার্গেটে লব্ধির দিক নির্ণয় করব। এবার এই লব্ধির মান নির্ণয়ের জন্য আমাদের কি করব, এই ও এ কে একটু বর্ধিত করি, বর্ধিত করে সি বিন্দু থেকে একটা লম্ব টানি। তাহলে দেখো, ও এ কে বর্ধিত করে ডি পর্যন্ত, ও এ কে কত পর্যন্ত বর্ধিত করেছি? ডি পর্যন্ত। সি থেকে এই ওডির উপর একটা সিডি লম্ব টানি। তাহলে এই কোণটা যদি আলফা হয়, তাহলে অনুরূপ কোণ হিসেবে এই কোণটাও কত? আলফা। বুঝতে পারছো? ওকে, এবার দেখো একটু একটু করে শুরু করো। প্রথমে আমি যদি একটা ত্রিভুজ বিবেচনা করি, তাহলে ত্রিভুজ ও ডি সি এ, খুব সফটলি লেখো ও ডি সি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো তো আমরা লিখতে পারি না অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু কি? ওডি স্কয়ার প্লাস কি? সিডি স্কয়ার। এবার তাহলে ওসি স্কয়ার ইকুয়াল টু এই ওডি মানে, এই ওডি মানে কত দেখো তো? ও এ প্লাস কি? এডি। এর মানে ও এ প্লাস এডি তার হোল স্কয়ার প্লাস কি? সিডি স্কয়ার। বুঝতে পেরেছো? এবার দেখো তো, ও এ ভেক্টর মানে কত? পি ভেক্টর। আর আমি যদি মান বিবেচনা করি ও এ ভেক্টরের মান, তাহলে মান কত? পি। যেহেতু আমরা লব্ধির মান নির্ণয় করব, তাহলে আমরা মানটাকে বিবেচনা করব। আবার এই যে ওবি ভেক্টর, এই ওবি ভেক্টর মানে কি? কিউ ভেক্টর। তাহলে আমরা যদি এই ওবি ভেক্টরের মান বের করি, তাহলে কত? কিউ। যদি আমরা ওসি ভেক্টর বিবেচনা করি, ওসি ভেক্টর কত? আর। তাহলে আমরা যদি ওসি ভেক্টরের মান নির্ণয় করি, তাহলে কত ধরবো? আর। আমি 5 কিলোমিটার দক্ষিণ দিকে গেছি, এর মানে মান কত? 5 কিলোমিটার। দক্ষিণ কি বোঝাচ্ছে? দক্ষিণ তো দিক বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি বিবেচনা করেছি বলো বাচ্চারা? মান বিবেচনা করেছি, কারণ আমরা তো মানই নির্ণয় করতে চাচ্ছি। ওকে, তাহলে এবার ওসি স্কয়ার, তাহলে কত? আর স্কয়ার। ও এ মানে কত? পি। এডি কি জানি? না, এডি জানি না। তাহলে এডি কে এডির মতো লিখে দাও। সিডি কি জানি? জানি না। তাহলে সিডির মতো রেখে দাও। ওকে ওকে ওকে, এটাকে 1 নাম্বার দিলাম। এবার দেখো, আমি এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত এসে আমি দুইটা বিষয়ের কাছে এখন ধরা পড়ে গেছি। একটা হচ্ছে আমার এডি লাগবে, আর একটা লাগবে কি? আমার সিডি লাগবে। এবার এই এডি আর সিডি, দেখো তো, এই দুইটা বিষয় নির্ণয় করার জন্য আমার এই এডিসি, এই ত্রিভুজটাকে আমাকে সহায়তা করতে পারে না? এডিসি। তাহলে ত্রিভুজ এডিসি এ, আমি যদি প্রথমে এডি চাই, তাহলে এডি কি? ভূমি। এডি কি? ভূমি। আর এই যে এসি, এই এসি মানে কি? এসি মানেই তো আসলে কিউ ভেক্টর। যেহেতু সমান ও সমান্তরাল, এর মানে এসি ভেক্টরের মান কত? কিউ। এসি ভেক্টরের মান কত? কিউ। তাহলে এবার তুমি খেয়াল করো, তুমি অতিভুজ জানো, তোমার দরকার ভূমি। তুমি এই ত্রিভুজের অতিভুজের মান জানো, অতিভুজ কত? কিউ। তোমার দরকার কি? ভূমি। এর মানে তুমি কার সহায়তা নিবা? কজের সহায়তা নিবা না? তাহলে দেখো তো, cos আলফা ইকুয়াল টু
ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ কত? এসি। এসি মানে আমি একবার কত বসাই দেই? কিউ। তাহলে সুতরাং এডি ইকুয়াল টু কিউ কস আলফা। এবার তুমি জানো অতিভুজ তোমার দরকার লম্ব, তাহলে তুমি কার সহায়তা নিবা? সাইনের সহায়তা নিবা। তাহলে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ মানে কত? কিউ। তাহলে সুতরাং সিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা। এবার এই এডি এর মান আর এই সিডি এর মান বাচ্চারা কোথায় বসাই দাও? 1 নম্বরে বসাই দাও। তাহলে 1 নংয়ে যদি বসাই তাহলে দেখো আর স্কয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার, সিডি মানে কত? কিউ সাইন আলফা তার কি হোল স্কয়ার। এবার দেখো আর স্কয়ার ইকুয়াল টু, এটা কি এ প্লাস বি স্কয়ার সূত্রে ফেলে দাও, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। ওকে, এবার এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এবার দেখো আর স্কয়ার সিম্পলি তুমি যদি এখানে কিউ স্কয়ার কমন নাও তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মানে কত? 1। এবার দেখো তো আমি লিখতে পারি কিনা পি স্কয়ার। এখানে কিউ স্কয়ার যদি কমন নেই তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার মানে কত? 1। এর মানে এখানে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর সাথে কি আছে? লেজ হিসেবে কি আছে? 2pq cos আলফা। তাহলে 2pq cos আলফা। তাহলে সুতরাং সেই কাঙ্ক্ষিত জিনিস লব্ধির মান। তাহলে r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই হচ্ছে তোমাদের সেই লব্ধির মান। এই হচ্ছে কি তোমাদের সেই লব্ধির মান। এই যে সেই লব্ধি, এই লব্ধির কি মান আমরা এভাবে নির্ণয় করতে পারবো। এবার দেখো তো এই লব্ধির মান নির্ণয় করতে গেলে তাহলে আমার কি কি বিষয় প্রয়োজন? আমার দরকার কি? ওই বিন্দুতে যে দুটি ভেক্টর ক্রিয়া করলো ওই দুটি ভেক্টরের কি মান এবং ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে বলো তো কয়টা ভেক্টর ক্রিয়া করছে? 2টা। এখন বলতে পারো যে যদি একাধিক ভেক্টর করে সেটা আলাদা টপিকস। এখানে আপাতত 2টা ভেক্টর দিয়ে করছি আমরা। সামান্তরিকের সূত্র, সন্নিহিত বাহু, 2টা কল্পনা, 2টা ভেক্টর। তাহলে দেখো তুমি লব্ধির মান যদি বের করতে চাও তোমার এই একই সময়ে একই বিন্দুতে ক্রিয়ারত 2টি ভেক্টরের কি লাগবে? মান লাগবে, এবং ওই 2টা ভেক্টর কত কোণে ক্রিয়া করেছে সেই কোণটা লাগবে। এর মানে লব্ধির মান নির্ণয় করতে আমরা চাইলে কি কি বিষয় লাগবে? একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত 2টি ভেক্টরের মান, আর কি দরকার? 2টি ভেক্টরের মধ্যবর্তী কোণ। কারণ এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল? আলফা। দরকার কি? আলফা। এই হচ্ছে টার্গেট নাম্বার 1। সামান্তরিকের সূত্রের সাহায্যে যদি আমি লব্ধির মান নির্ণয় করতে চাই। দেখে নাও এটা গেল। এবার আমরা টার্গেট 2 তে আসবো। টার্গেট 2, টার্গেট 2, টার্গেট 2, টার্গেট 2। ওকে ওকে ওকে, টার্গেট 2। এবার দেখো টার্গেট 2টা খেয়াল করো। টার্গেট 2 খেয়াল করো বাচ্চারা। টার্গেট 2 তে কি করবা? লব্ধির দিক নির্ণয় করবা। এর মানে দেখবো এই যে যে লব্ধি, এই লব্ধি আসলে কত কোণে, কত কোণে। এই যে যে একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ, এই লব্ধিটা পি বা কিউ এই ভেক্টরগুলোর সাথে কত কোণে ক্রিয়া করছে আসলে। সে তো না গেল পি বরাবর, না গেল কিউ বরাবর, তাহলে কত কোণে গেল? আমি ধরে নিছি যে পি ভেক্টরের সাথে থিটা কোণে। তাহলে আমি একটু ধরে নেই যে পি ভেক্টরের সাথে থিটা কোণে, থিটা কোণে, তাহলে পি ভেক্টরের সাথে থিটা কোণে লব্ধির কি দিক। এবার আমাদের টার্গেট কি? এবার আমাদের টার্গেট হচ্ছে এই থিটাটা আমরা নির্ণয় করব। কি করব?
এই থিটা নির্ণয় করব। তাহলে খেয়াল করো তো থিটা কিভাবে নির্ণয় করা যায়। আমি ত্রিভুজ ODCA এখান থেকে যদি বিবেচনা করি তাহলে দেখো তো ট্যান থিটা। আচ্ছা, লব্ধির যে দিক নির্ণয় করি মানে কি এটা ঢাল বোঝায় না? ওয়ান কাইন্ড অফ তো ঢালই তো বোঝায়। আমরা ঢাল নির্ণয় করি কি দিয়ে? ট্যানজেন্ট দিয়ে না? দ্যাটস ওয়াই ট্যান দিয়ে করছি এটা। ঢাল আমি এই বরাবর যাইনি, আমি কতটুকু ঢালে গেছি, কতটুকু গেছি, কি বোঝাচ্ছে? স্লোপ না, ঢাল বোঝাচ্ছে না? তাহলে দেখো তো ট্যান থিটা ইকুয়াল টু, আমি ত্রিভুজ ওডিসি যদি নেই তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? সিডি, আর ভূমি কত? ওডি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সিডি। ওডি মানে কত? ওএ প্লাস এডি। কিছুক্ষণ আগেই তোমরা বের করে আসছিলা যে সিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা আর এডি ইকুয়াল টু কিউ কজ আলফা, এটা বের করছিলাম। তাহলে এখানে বসাও, সিডি মানে কত? কিউ সাইন আলফা, ওএ মানে কত? পি, এডি মানে কত? কিউ কজ আলফা। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। বাচ্চারা তাহলে দেখো লব্ধির দিক ট্যান ইনভার্স ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। এবার একটা মজার ব্যাপার কি দেখবা, শর্টকাট কিভাবে আসলে শর্টকাটলি মনে রাখা যায়। দেখো তো লব্ধির দিক নির্ণয় করতে গেলে এই থিটা কোণটা বা লব্ধির দিকটা আমি যে ভেক্টরের সাথে বিবেচনা করেছি ওই ভেক্টরের মান কি নিচে একা বসছে না? এর মানে আমরা বলতে পারি না যে লব্ধি ভেক্টরের কোনটাকে আমি যার সাথে বিবেচনা করব বা লব্ধি দিকটা আমি যার সাথে বিবেচনা করব, যে ভেক্টরের সাথে বিবেচনা করব, ওই ভেক্টরটা নিচে একা থাকবে। এর মানে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এই তোমাদের মধ্যে যারা সিঙ্গেল আছে তারা কি রুমে একা একা বসে থাকো না সবসময় নীরবে নিবিতে? আর নাই তো কেউ, তো ওরও তাই, ওর সাথে আছে অ্যাঙ্গেল, ও থাকবে সিঙ্গেল। আর সিঙ্গেল মানে কি ও নিচে নিভিতে এই একা একা বসে থাকবে। আর বাকি কে আছে? কিউ। তাহলে কিউ কিউ ট্যান মানে কি? সাইন বাই কস, তাহলে সাইন আলফা আর এর সাথে কি দিয়ে দিবা? কজ আলফা। এর মানে সোজা বাংলা কথা হচ্ছে লব্ধি দিক থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স। তুমি যদি মনে করো যে আমি কিউ এর সাথে অ্যাঙ্গেল ধরবো, যদি তুমি মনে করতা যে আমি এটা পি এটা কিউ, তুমি যদি মনে করতে আমি কিউ এর সাথে অ্যাঙ্গেল ধরবো, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে এই যে অ্যাঙ্গেল কার সাথে? কিউ এর সাথে। তাহলে কিউ সিঙ্গেল থাকবে। সিঙ্গেলটা কোথায় থাকে? সব সময় একা একা নিচে বসে থাকে। এই যে তাহলে নিচে রাখবা পি পি সাইন আলফা কজ আলফা। কথা কি বুঝতে পারছো? এইভাবে আমরা কি করতে পারবো? এই লব্ধির দিক নির্ণয় করতে পারবো। এই হচ্ছে টার্গেট নাম্বার 2। এবার টার্গেট নাম্বার 3। এই দুইটা ভেক্টর এই একই বিন্দুতে একই সময়ে কত কোণে ক্রিয়া করলে এই লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে? দেখো তো লব্ধির মান ছিল কত? আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কত? 2p/q cos আলফা। এর মানে এই পি এবং কিউ এই দুইটা ভেক্টর একই বিন্দুতে একই সময়ে কত কোণে ক্রিয়া করলে এই লব্ধির মানটা সর্বোচ্চ পাওয়া যাবে এবং সর্বনিম্ন পাওয়া যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এবার আমরা টার্গেট 3 এর দিকে আগাবো। টার্গেট 3 দেখো তাহলে টার্গেট 3 বাচ্চারা দেখো 3 নাম্বার টার্গেট 3 লব্ধির সর্বোচ্চ মান। এবার আমরা লব্ধির মান নির্ণয়ের সূত্রটা আসলে জানি কি? যদি একই বিন্দুতে একই সময়ে দুইটা ভেক্টর একটা কোণে যদি ক্রিয়া করে, তাহলে ধরে নিলাম যে ও বিন্দুতে একই সময়ে একই বিন্দুতে পি ও কিউ দুইটা ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত। তাহলে আমি সিম্পলি লব্ধির মানের সূত্রটা কি লিখবো? পি স্কয়ার কিউ স্কয়ার 2p/q cos আলফা। কথা বুঝতে পারছো? এবার দেখো cos আলফার সর্বোচ্চ মান কত? আমি যেহেতু লব্ধির সর্বোচ্চ মান চাচ্ছি, একটা মজার ব্যাপার দেখো, আমি একই বিন্দুতে একই সাথে একই সময় আমি 20 নিউটন এবং 10 নিউটন বল প্রয়োগ করব। এর মানে বলের মান কি আমি চেঞ্জ করব? না, আমি 20 এবং 10ই রাখবো। আমি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দেখতে পারি। ধরো এই বরাবর 20 এই বরাবর 10 করেছি, আমি কি করব? বারবার অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দেখতে পারি যে এই দুইটা ভেক্টর একই সময়ে
কোন দিক বরাবর ক্রিয়া করলে পরে লব্ধির সর্বোচ্চ মান পাবো। এবার তুমি সিম্পলি দেখো তো, পি ধ্রুবক কিউ ধ্রুবক, এর মানে এখানে শুধু কি এই অ্যাঙ্গেলের উপর নির্ভরশীল না? এর মানে এই যে লব্ধির মানটা আমি যদি একই সময়ে একই বিন্দুতে যদি একই মানের দুইটা ভেক্টর ক্রিয়া করি, তাহলে তাদের যে লব্ধির যে মানটা হবে এই মানটা ডিপেন্ড করবে তার মধ্যবর্তী কোণের উপরে। এই মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে কি এই লব্ধির মান কি কম বেশি হবে না? কারণ আমি তো বলের মান চেঞ্জ করছি না। তাহলে পি ধ্রুবক কিউ ধ্রুবক এর মানে আলফা উপর নির্ভর করবে। এবার আমি যেহেতু লব্ধির সর্বোচ্চ মান চাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাকে কজ আলফার কি সর্বোচ্চ মান নিতে হবে না? পি কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট, এর মানে কি কজ আলফার উপর যদি ডিপেন্ড হয়, তাহলে কজ আলফার মান যদি সর্বোচ্চ হয়, এর মানে এই আর এর মান কি হবে? সর্বোচ্চ। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো তো কজ আলফার সর্বোচ্চ মান কত? কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1। এর মানে cos alpha equal to cos 0 ডিগ্রি। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। এর মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমি cos আলফা সর্বোচ্চ মান পাবো। আর cos আলফা সর্বোচ্চ মান পাওয়া মানে লব্ধির কি পাওয়া? সর্বোচ্চ মান পাওয়া। সিকোয়েন্সটা ধরতে পারছো? তাহলে r max equal to √r p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, cos আলফা মানে কত? 1। বা চাইলে এভাবেও লিখতে পারি যে cos 0 ডিগ্রি। এর মানে p স্কয়ার q স্কয়ার 2pq, কারণ cos 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে এটা কি p প্লাস q তার হোল স্কয়ার। এর মানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র, রুট স্কয়ার উঠাই দিলে p প্লাস q। এর মানে আমরা বলতে পারি যে লব্ধির সর্বোচ্চ মান কখন হবে? যখন একই বিন্দুতে একই সময়ে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করবে। তাই হওয়ার কথা না? এটা আছে। এখন এখান থেকে যদি একই সময়ে যদি আমরা এরকম করে একই দিকে, দেখো একই দিকে যদি এরকম করে একই বিন্দুতে একই সময়ে যদি সমান্তরালে এটাকে যদি একটা ভেক্টর একটা ভেক্টর যদি এরকম করে ধাক্কা দিই, তাহলে এটা কি সর্বোচ্চ বলা যাবে না? কথা ধরতে পারছো? তাহলে আমরা বলতে পারি লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। আর সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। বুঝতে পারছো বাচ্চারা? শুট কি হচ্ছে নাকি? ওরে বাবা 32 মিনিট হয়ে গেছে। দেখার কি ধৈর্য থাকবে? ধৈর্য থাকলে ভালো আর কি। এবার দেখো লব্ধির সর্বনিম্ন মান নির্ণয় করব। লব্ধির সর্বনিম্ন মান, তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি? ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। এবার টার্গেট নাম্বার কত? 4। লব্ধির সর্বনিম্ন মান নির্ণয়। এবার দেখো বাচ্চারা, লব্ধি মানে কি জানি? পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আগে অনেক কথাই বলে আসছি। এর মানে cos আলফার মান যদি মিনিমাম হয়, এর মানে লব্ধির মানটা আমি কি পাবো? মিনিমাম পাবো। তাহলে cos আলফার মিনিমাম যে মানটা সেটা হচ্ছে কত? -1, সর্বনিম্ন মান। এর মানে cos আলফা, cos কত ডিগ্রি মান? -1, 180। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে আর মিনিমাম √r p স্কয়ার কিউ স্কয়ার 2pq cos 180। এর মানে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে 180 cos 180 ডিগ্রি মানে কত? -1, তাহলে কত? -2pq। এর মানে এটা কি a - b হোল স্কয়ার না? তাহলে সুতরাং কি p - q। এটা কি আর মিনিমাম। এর মানে তাই তো হওয়ার কথা। এই কলমটাকে আমি যদি এইদিকে টানি, আর একজন যদি এইদিকে একই সময় একই বিন্দু থেকে টানা শুরু করে 180 ডিগ্রিতে, তাহলে এর উপর কি সর্বনিম্ন মান কাজ করবে না? তাই তো। তাহলে আমরা বলতে পারি লব্ধির সর্বনিম্ন মানটা হবে দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান। আর কখন হবে? যখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। এর মানে আমরা বলতে পারি লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। তাহলে কত? বিয়োগফলের সমান।
তাহলে তোমাদের একটা সিম্পলি একটা এমসিকিউ দিয়ে শেষ করি, ধরো একই বিন্দুতে কোন একটা কণার উপর 20 নিউটন বল প্রয়োগ হলো আর একটা কত 10 নিউটন বল প্রয়োগ হলো। আমি বললাম এখানে লব্ধির রেঞ্জটা কত হবে, এর মানে এখানে সর্বোচ্চ কত হতে পারে 30 হতে পারে, যেহেতু আমরা জানি কি সর্বোচ্চ কি ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, এর মানে 30। সর্বনিম্ন কত হতে পারে বিয়োগফলের সমান, সর্বনিম্ন হতে পারে কি 10। তাহলে এইটা পাবো, সর্বনিম্ন পাবো যখন আলফার মান কত ডিগ্রি 180, আর সর্বোচ্চ পাবো যখন আলফার মান কত ডিগ্রি 0। এর মাঝের যে অ্যাঙ্গেলগুলো আছে, এর মাঝের অ্যাঙ্গেলগুলোর জন্য কি লব্ধির মান পাবো না, পাবো। এর মানে এই লব্ধির মানটা হবে 10 এর সমান বা 10 এর চেয়ে বড় এবং 30 এর সমান বা 30 এর থেকে কি ছোট। এটা একটা জনপ্রিয় একটা এমসিকিউ, বহুবার এমসিকিউ আসছে। এর মানে যদি 20 আর 10 হয় তাহলে সর্বোচ্চ হবে কত 30, সর্বনিম্ন কত 10। এর মানে এই যে লব্ধির মানটা, এই লব্ধির মান কি 10 এর সমান বা তার চেয়ে বড় হবে, 30 এর সমান বা তার থেকে কি হবে ছোট হবে। মধ্যবর্তী কোণ যে কোনো কিছু হইতে পারে, 0, 30, 60, 45। এই ছিল সামান্তরিকের সূত্র এবং তার কিছু টার্গেট পূরণ। পরবর্তী ক্লাসে আমরা এগুলোর ম্যাথ নিয়ে আলোচনা করব, বুঝতে পারছো?